আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই প্রিমিয়াম ইউআরএল শর্টনার, লিঙ্ক শর্টনার, বায়োপেজ অ্যান্ড কিউআর কোডস এই থিমটা আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটের মধ্যে ইনস্টল দিবেন। আপনাদের সি প্যানেলে গিয়ে আপনারা কিভাবে এই থিমটা ইনস্টল করবেন। তো আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। আর আপনাদের যাদের এই থিমটা একদম কম প্রাইজে লাগবে, মনে করেন আপনাদেরকে আমি আর $10 এর নিচে দিয়ে দিব। $10 ও নিব না। তার থেকেও কম দিয়ে আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। যদি আপনাদের কারো লাগে প্রিমিয়াম এই থিমটা, তো অবশ্যই আমার WhatsApp এ আপনারা নক দিবেন। তো আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে আপনারা এই ওয়েবসাইটটা কিভাবে, এই PHP স্ক্রিপ্টটা কিভাবে আপনারা ইনস্টল করবেন, তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। এই স্ক্রিপ্টটা ইনস্টল করার পরে যেরকম দেখতে লাগবে, এই আপনাদেরকে দেখাচ্ছি। এই ওয়েবসাইটটা সেম টু এরকম লাগবে। আপনারা যদি লিঙ্ক শর্ট করতে চান অবশ্যই এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন। এই ওয়েবসাইটটা আপনারা ব্যবহার করতে পারবেন। এটা আমার ওয়েবসাইট। তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন যারা লিঙ্ক শর্ট করতে চাচ্ছেন। এটা কিন্তু সকল সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য। এটা কিন্তু কোনোভাবেই ব্যান হবে না। এটা আপনি নিশ্চিন্তে এখানে লিঙ্ক শর্ট করে ব্যবহার করতে পারবেন। তো আপনারা এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। আর এই ওয়েবসাইটের ইন্টারফেস কিন্তু সম্পূর্ণ এরকম থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে এই স্ক্রিপ্টটা ইনস্টল দিবেন তো সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার যে এই ডোমেইনটা আছে আমি এই ডোমেইনের মধ্যে এই PHP স্ক্রিপ্টটা ইনস্টল করব। এই ওয়েবসাইটটা আমি রিলোড দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু 404 এরকমই আসতেছে। তো এখনো কিন্তু আমরা এই ওয়েবসাইটে কোনো রকম PHP স্ক্রিপ্ট ইনস্টল করি নাই। তো কিভাবে করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আপনারা ১ম এ আপনাদের সি প্যানেলটা লগইন করবেন। তো আমি আমার সি প্যানেলটা লগইন করতেছি। তো লগইন করার পরে আপনারা এখানে ফাইল ম্যানেজারে ক্লিক করবেন। আমি ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে দেখুন, আমি আমার এই ডোমেইনটার মধ্যে এই PHP স্ক্রিপ্টটা ইনস্টল করব। দেখুন এটা কিন্তু একদম ফাঁকা। এই ডোমেইনটা একদম ফাঁকা। এই যে দেখুন এই ডোমেইনের মধ্যে আমি ইনস্টল করব। এই ডোমেইনের মধ্যে আপনি যে PHP স্ক্রিপ্টটা ইনস্টল করবেন, তো ১ম এ আপনাকে ওই PHP স্ক্রিপ্টটা এখানে আপলোড করতে হবে। তো এর জন্য আপনি আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আমার ফাইলটা কিন্তু এখানে আছে। তো আমি এটার মধ্যে ঢুকবো। ঢোকার পরে আমি এইখানে ঢুকবো। তো এইখানে গিয়ে এই যে main.zip আমরা এই ফাইলটা সিলেক্ট করে দিলাম। তো এখানে এটা 100% হলে তারপরে আপনারা এখানে গো ব্যাক টু হোম এখানে ক্লিক করবেন। এটা ইনস্টল হতে, হতে আমরা একটা কাজ করে নিই। আমরা আমাদের যে ডাটাবেস আছে, আমরা ডাটাবেসটা আগে তৈরি করে নিই। ডাটাবেস ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই PHP স্ক্রিপ্ট ইনস্টল করতে পারবেন না। ডাটাবেস তৈরি করার জন্য আপনারা সি প্যানেলে চলে আসবেন। তো এইখানে আসার পরে আমরা নিচের দিকে যাব এই যে ডাটাবেস, এইখানে আমরা যাব ডাটাবেস উইজার্ড। তো এখানে ক্লিক করব। এইখানে আসার পরে আপনারা এখানে একটা ডাটাবেস নেম দিয়ে দিবেন। তো আমি এখানে একটা ডাটাবেস নেম দিয়ে দিলাম। তারপরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা চাইলে সেম নেম ইউজ করতে পারেন। তো আমি এটা সেম নেমই দিব। তো তারপরে এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন। আপনাদের ইচ্ছামতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তবে পাসওয়ার্ড আপনি অবশ্যই স্ট্রংলি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে জেনারেট করে দিব। এখান থেকে আমার যে পাসওয়ার্ডটা পছন্দ হবে আমি সেটাই নিব। আমি এই পাসওয়ার্ডটা নিব। তো এটা আমি এখান থেকে কপি করে নিব। তো আপনি এখান থেকে এটা সিলেক্ট করার পূর্বে এখান থেকে কপি করে নিবেন। পাসওয়ার্ডটা কপি করার পরে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে এখানে ইউজ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট ইউজার এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তো এখানে আপনারা যে এই অল এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে নেক্সট স্টেপে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাজ শেষ। আপনারা এই পেজের মধ্যে থাকবেন। তো আমরা দেখি আমাদের ফাইলটা এখানে এই যে ফাইলটা কিন্তু আমাদের এখানে আপলোড হয়ে গেছে। তো এখন আমরা কি করব? গো ব্যাক এ যাব। গো ব্যাক এ চলে আসলাম। তো এখান থেকে আমরা ফাইলটা আনজিপ করব। এটা জিপ আকারে আছে, এখন আনজিপ করব। এখানে স্ট্যাক এ ক্লিক করব। তারপরে স্ট্যাক ফাইলস এখানে ক্লিক করব। তারপর এখানে ক্লোজ এ ক্লিক করব। তো দেখুন এই ফাইলটা কিন্তু আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এর মধ্যে আপনারা একটা কাজ করবেন, এখানে যে এই মেইন লেখা আছে এটা ডিলিট করে দিবেন। এই যে দেখুন আমি এটা ডিলিট করে দিলাম। এই যে এখন ডিলিট করার পরে এখন আমরা যদি আমাদের এই ডোমেইনটা রিলোড দিই তাহলে দেখুন কি আসতেছে। এই যে দেখুন এখন এটা ইনস্টল করার জন্য বলতেছে। আমাদের এখানে কিন্তু সবকিছু ঠিকঠাক আছে। তো আমরা এখানে প্রসেস এ ক্লিক করব।
প্রসেসে ক্লিক করার পরে দেখুন এখানে কি বলতেছে ইনভাইটো পারচেজ কোড। আপনারা এখানে ইনভাইটো যে পারচেজ কোডটা আছে সেটা দিয়ে দিবেন। তো আমি আর আপনাদেরকে সেটা দেখাচ্ছি না, আমি এটা দিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা যে ডাটাবেসটা তৈরি করেছি সেই ডাটাবেসের এখানে ফুল ডিটেইলস গুলো দেওয়া লাগবে। তো দেখুন এখানে কি বলতেছে ডাটাবেস হোস্ট, এখানে আপনারা লোকাল হোস্ট লিখে দিবেন। লোকাল হোস্ট, এখানে লোকাল হোস্ট লিখে দিবেন। তো তারপরে এখানে ডাটাবেস নেম। তো আমরা ডাটাবেস যে নেমটা এখানে আমরা ক্রিয়েট করেছিলাম আমরা সেটা দিব। তো এর আগে আমাদের পাসওয়ার্ডটা কপি করা আছে, আমরা কপি করাটা এখানে পেস্ট করে দিব। দেখুন এখানে যে পাসওয়ার্ডটা আমরা কপি করে রাখছিলাম সেটা এখানে পেস্ট করে দিছি। এরপরে আমাদের যে ডাটাবেসটা আছে তো ডাটাবেসটা এখান থেকে কপি করব। এই যে দেখুন এটা আমরা কপি করে নিব। আপনারাও এটা আগে কপি করবেন। কপি করার পরে তারপরে আমরা আবার চলে যাব এখানে। আমরা আবার এখানে আসার পরে এটা ডাটাবেস, এই যে দেখুন ডাটাবেস নেম এবং ডাটাবেস ইউজার আমরা কিন্তু দোনোটা সেম দিয়েছি। এজন্য দোনোটাই কিন্তু এখান থেকে দিয়ে দিলাম। তো এরপরে এখানে কি বলতেছে ডাটাবেস প্রিফিক্স, এটা কিন্তু আমাদের দেওয়া লাগবে না, এটা অপশনাল। তো এখানে এগুলো দেওয়ার পরে আমরা এখানে প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পরে এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ। তো এটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। এখানে আপনার একটা অ্যাডমিন ইমেইল দিয়ে দিবেন। তো এরপরে আপনার ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এই যে অ্যাডমিন ইউজার আছে এটাও চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন এই যে ইউজার নেমটা আমি চেঞ্জ করে দিয়েছি এবং পাসওয়ার্ডটা দিয়েছি। তো এখানে অবশ্যই এগুলা কিন্তু মনে রাখতে হবে। এখানে কি দিবেন তো এটা অবশ্যই আপনার মনে রাখতে হবে। তারপরে প্রসেসে ক্লিক করব। দেখুন আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন যদি ভিজিট ইউর সাইট এখানে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। দেখুন আমাদের এই ডোমেইনের মধ্যে কিন্তু ওয়েবসাইটটা রানিং হয়ে গেছে দেখুন। এটা কিন্তু এখন একদম ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো আমি যদি আমার এই ওয়েবসাইটটা যদি এখন লগইন করি, এই যে দেখুন লগইন এ ক্লিক করি তাহলে কিন্তু এটা লগইন হয়ে যাবে। এই যে দেখুন। এখন কিন্তু এটা বর্তমানে আছে হচ্ছে আপনার ইউজার প্যানেলে। ইউজার ড্যাশবোর্ডের মধ্যে আছে। আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই এখানে অ্যাডমিনে ক্লিক করলে কিন্তু অ্যাডমিন প্যানেলে চলে যাব। এই যে দেখুন। এখানে আমরা অ্যাডমিন প্যানেলে চলে আসছি দেখুন। এখানে ইউজার মাত্র একজন দেখুন সেটাও কিন্তু আমি। তো এখানে যারা অ্যাকাউন্ট তৈরি করবে এখানে কিন্তু ইউজার সংখ্যা দেখাবে এবং যতটা লিঙ্ক এখানে শর্ট করবে সবগুলা লিঙ্ক কিন্তু এখানে দেখাবে। আর এই ওয়েবসাইটটা সম্পর্কে যদি আরো ডিপলি যদি আপনারা জানতে চান এটা কিভাবে কাস্টমাইজ করবেন তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আপনাদের জন্য এই ওয়েবসাইটটা কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন, কিভাবে এখানে সবকিছু সেটআপ করবেন তো আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। তো সেজন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।